কুমিল্লা মুরাদনগরে হিন্দু নারীকে ঘরের ভিতরে শ্বশুর শাশুড়ি এবং কি তার স্বামী উপস্থিত থাকা মানে তাদের সামনে নারীকে উলঙ্গ করে তাকে দর্শন করে বিএনপি নেতাকর্মীরা। পাশাপাশি অনলাইনে সেটা তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যে আপনারা সারা বাংলাদেশে এই মুহূর্তে সবাই জানেন। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা দৃষ্টি আকর্ষণ করতেছি, এই মুহূর্তে আপনি দেশে প্রবাসে যেখানেই থাকেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের হাতে এই ভিডিও বার্তাটা যায় পৌঁছায়। কারণ বাংলাদেশের সাধারণ জনগণ যাতে তাদের সিদ্ধান্ত নিতে ভুল না করে। ক্ষমতা আসার আগেই এই 5 আগস্টের পর থেকে ইতিমধ্যে বিএনপি জামাত থেকে উপদেষ্টা মণ্ডলীদের ইতিমধ্যে 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত নারীরা কতজন দর্শন হয়েছে সেটা আপনারা ইতিমধ্যে অবগত আছেন। ইতিমধ্যে কিছুদিন আগেও বিএনপির একজন নেত্রী একজন কর্মী বিএনপি নেতাদের হাতে দর্শনের শিকার হয়, গণদর্শনে। পরবর্তী তাকে মেরে ফেলা হয়, আপনারা জানেন। সে কিন্তু 5 আগস্টের পর থেকে বারবার পাকিস্তান জিন্দাবাদ বলে আসছিল। তার নেতা নেত্রীরাই তার নারী কর্মীরাই তাদের হাতে নিরাপদ নয়। এবার আসেন পয়েন্টে। আমি কিন্তু অজু করে কিন্তু ভিডিও তৈরি করতেছি, বিএনপির ভাই বোনেরা আবার রাগ করেন না। কারণ আপনারা পূর্বে 5 আগস্টের পর থেকে বলে আসতেছেন বিএনপির নাম ধরলে অজু করে নাম নিতে হয়। আমি অজু করে নিয়ে আসছি। আপনারা অবগত আছেন যে বিএনপি কিছুদিন আগেও বলেছিল বিএনপি করলে নাকি জামাতও জান্নাতের মতো যাইতে পারে, বিএনপিও যাইতে পারে, আবার অজু করে নাম নিতে হয়। আজকের বাংলাদেশে হিন্দু বোনেরা তার নিজের ঘরে নিরাপদ নয়, তার ঘরের ভিতরে ঢুকে কিন্তু বিএনপির নেতারা তার শ্বশুর শাশুড়ির সামনে উলঙ্গ অবস্থায় তাকে দর্শন করা হয় এবং কি সে ভিডিও সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল। আজকে এই নারী আপুটা তার জীবনে এই জীবন কি তিনি কি জীবিত রেখে তিনি কি জীবনের সামনের দিনগুলো কাটাতে পারবেন? কিভাবে পারবেন? তার সোশ্যাল মিডিয়াতে তার ভিডিও ভাইরাল হয়ে গেছে। তার স্বামীর সামনে তিনি কিভাবে মুখ দেখাবেন, তার শ্বশুর শাশুড়ির সামনে কিভাবে মুখ দেখাবেন, তার আত্মীয় স্বজনের সামনে কিভাবে মুখ দেখাবেন সে জানি না। এই নারী আপুটি যে হিন্দু বোনটি আজও কি তিনি বেঁচে থাকার মতো সে মন মানসিকতা রাখতে পারেন কিনা। জয় বাংলার সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন আপনারা এই মুহূর্তে যেখানেই থাকেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। বাংলাদেশের তরুণ প্রজন্ম ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করব, বাংলাদেশে 5 আগস্টের পূর্বে জুলাই আন্দোলনের সময় যে সকল মা বোনেরা যে সকল সাধারণ শিক্ষার্থীরা আপনারা আন্দোলন করছিলেন বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবেন। আজকে 5 আগস্টের পর থেকে আজও কি আপনাদের চোখ খোলে নাই, আপনাদের জ্ঞান বুদ্ধি কি খোলে নাই যে এই 10 মাসে আপনারা কি পাইছেন এই বাংলাদেশে? আপনারা তরুণ প্রজন্মরা যারা বিগত 16-17 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় আপনারা যারা নতুন প্রজন্ম যারা 20 থেকে 30 বছর বয়স আপনারা বুঝতে পারেন নাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার পূর্বে 2009 সালের পূর্বে বাংলাদেশ কেমন ছিল। যারা মুরব্বী টাইপের তারা ভালো করে জানে বিএনপি জামাতের ক্ষমতা থাকার সময় পূর্বে যেমন নারীরা রাস্তাঘাটে বাইরে হইতে পারে নাই, বাংলাদেশের মানুষ যেভাবে নিরাপদ ছিল না তারা কিন্তু জানে। আপনারা তরুণ প্রজন্মরা কিন্তু জানেন নাই। আর এখন কিন্তু এই 8-10 মাসে ইতিমধ্যে আপনারা বুঝছেন। ইয়ার পরও যদি আপনারা না বোঝেন তাহলে আর কিছু করার থাকবে না। ভবিষ্যতে আজকে আপনার হয় নাই, ভবিষ্যতে আপনার ঘরে ঘটে যাবে এই ধরনের শিকার হবেন আপনিও। আশা করি বুঝতে পারছেন। ফুল ভিডিও লিঙ্কটা কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। কারণ এই ভিডিও ফুটেজটা স্ক্রিনে দেওয়ার মতো না। আমি যতটুকু সম্ভব কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।
ভালো লাগলে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এই বাংলাদেশকে একমাত্র রক্ষা করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বাংলাদেশ নিরাপদ থাকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব বুঝে পাইলে। আর যেদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবে, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটবে। আল্লাহ হাফেজ।